প্রমাণ? কি প্রমাণ পেয়েছেন আপনারা? কি প্রমাণ আছে আপনাদের কাছে? আমি তো বুঝতেই পারছি না। আমাকে এখানে নিয়ে এসে সব কি কথা বলছেন আপনারা? লিসেন, ইউ ক্যান নট হ্যারাস মি লাইক দ্যাট। এই আস্তে কথা বলতে পারছি না, আস্তে কথা বলতে। আর আস্তে কথা বলতে পারছি না। মৈনাক একদম ঠিক কথা বলেছিল। আপনি আর আপনার ওই জামাই বাবু আমার এগেইনস্টে কনস্পিরেসি করছেন, ষড়যন্ত্র করছেন আপনারা। আমি আমার ডিউটি করার জন্য স্যালারি পাই। ষড়যন্ত্র করার সময় বা অভ্যেস কোনোটাই আমার নেই। আমি আজকে আমার ডিউটিটাই করছি। কিন্তু আপনি যখন এই সহজ ব্যাপারটা এত সহজে বুঝতে পারছেন না, তখন আমাকেও ইন্টারোগেশনের মতোই করতে হবে। বীর, এর মধ্যে সবকটা ছবি রাখা আছে। ডিস ডায়মন্ডসের 3টে ওয়ার্কশপ। এই 3টে ওয়ার্কশপে রেট করে আমরা এই ছবিগুলো পাই। এবার আপনি আমাকে বলুন, এগুলো আপনি কোথা থেকে পেয়েছেন, কাদেরকে পাচার করেছেন, আর এই চক্রের সঙ্গে কারা কারা যুক্ত? আমি কিছু জানি না। আমি তো বললাম আপনাকে, আমি কিচ্ছু জানি না। লিসেন অফিসার, আমি সত্যি বুঝতে পারছি না আপনাকে আমি কিভাবে বিশ্বাস করাবো, কিন্তু ট্রাস্ট মি, আমাদের ওয়ার্কশপে এগুলো কেউ প্ল্যান করেছে টু ফ্রেম মি। আরে চলায় আয় আয়। একে নিশ্চয়ই আপনি চিনতে পারছেন। এটা গুরমিত। কারেক্ট। গুরমিত আমার ওয়ার্কশপের ইনচার্জ। থ্যাংক গড গুরমিত ইউ আর হিয়ার। প্লিজ ওনাদেরকে বোঝাও, ওনারা তো আমার কোনো কথা শুনতে রাজি নয়। প্লিজ ওনাদেরকে বলো যে আমার ওয়ার্কশপে কোনোদিন আজ পর্যন্ত কোনো ইল্লিগাল কাজ হয়নি আর ভবিষ্যতেও হবে না। প্লিজ বলো, এগুলো আমাদের এগেইনস্টে কেউ ষড়যন্ত্র করছে। ও এক্স্যাক্টলি, আমি বুঝতে পারছি এই ষড়যন্ত্রটা কার। মিস্টার ঋদ্ধিমান সিংহরায়ের। সিংহরায় জুয়েলার্স ইচ্ছে করে এটা করছে যাতে মার্কেটে আমাদের রেপুটেশনটা ধুলোয় মিশে যায়। আমাকে ছোট করার জন্য একটা নোংরা খেলা সাজিয়েছে আপনার ওই। গুরমিত, তুমি চুপ করে কেন দাঁড়িয়ে আছো? Why the hell are you wasting time? বলো নাকি সত্যিটা। সত্যিটাও আমাদেরকে অনেক আগেই বলে দিয়েছে, তবু আপনাকেও আমি সত্যিটা শুনিয়ে দিচ্ছি। নিন শুনুন। হ্যাঁ, আমাদের এই ওয়ার্কশপ থেকে 1 বছর ধরে এইসবের স্মাগলিং চলছে। শেষবারের মতো জিজ্ঞেস করছি, সত্যি কথা বল, নাহলে উল্টো করে টাঙিয়ে তোকে আমি। শুনতে পাচ্ছিস তো? এবারও সত্যি কথা না বলে তোকেও কিন্তু। আমি সব বলছি। 1 বছর ধরে আমাদের এই ওয়ার্কশপে এইসব স্মাগলিং চলে। কত বছর ধরে ডিস ডায়মন্ডসের আগালে আমরা এইসব কাম করছি। আমাদের 3টে গোডাউন আছে, এর মধ্যে একটা। আপনার ওয়ার্কশপের ইনচার্জের কথা মতোই আপনার ওয়ার্কশপে রেড করা হয়েছিল, তারপরেই আপনাকে এখানে নিয়ে আসা হচ্ছে। অফিসার ও মিথ্যে কথা বলছে। যা বলেছে সব মিথ্যে। ও আমাকে ভাসাচ্ছে। বলো তুমি কার কথা এসব করেছো? বলো কে তোমাকে এসব করতে বলেছে? কত টাকা খেয়েছো তুমি? বলো গুরমিত, আনসার মি। কি গুরমিত, বলো। मैं सच बोल रहा हूँ। मेरे मालिक ने जो किया बोला है, मैंने वही काम किया है। মালিকের নাম কি? আমি যা বলছি ঠিক বলছি জানো। ওই ঈশার বিজনেসের আড়ালে বেআইনি কাজ হয়। ওই ঈশা অ্যান্টিক স্মাগলিং র্যাকেটের সঙ্গে যুক্ত। একবার ভাবুন তো, যদি সত্যি আমরা আপনাদের ঠকাতে চাইতাম তাহলে কি সিঁদুর দানের আগে সত্যি কথাটা বলতাম? না, এটা কিছুতেই হতে পারে না। নেভার। যে মানুষটা সবসময় ন্যায়ের হয়ে, সত্যের হয়ে লড়াই করেছে, অন্যায়ের এগেইনস্টে দাঁড়িয়েছে, সেই মানুষটা এভাবে এরকম একটা ইলিগাল কাজ কোনোদিন করতে পারে না। It's not possible.
দাদু ভাই, একদিন আমি তোমাকে এই বাড়ি, এই পরিবার, এই ব্যবসা সমস্ত দায়িত্ব দিয়েছিলাম তোমার হাতে। আমাদের এই পরিবারের শিক্ষা বলো, সংস্কৃতি বলো, ঐতিহ্য বলো, সব ধরে রাখার, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরু দায়িত্ব আমি তোমার কাঁধে চাপিয়ে দিয়েছিলাম। আর আজ জানি আমি এবারে যোগ্য ছেলে, যোগ্য নাতি, স্বামী কোনোটাই হয়ে উঠতে পারেনি। আমি জানি আমি আবার এই বিয়ের কথা, আসলে কি বলতো, আমি খুড়িকে হারিয়ে ওনাকে ফিরে পাওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছিলাম। তাই এগুলো যখন কোনোটাই সত্যি নয়, তখন আমি এবারই নিয়ম পালন করার চেষ্টা করব। যখন সেটা হবেই না, তখন আমি জানিয়ে দেবো যে এই বিয়েটা আমি করতে পারবো না। আর তার এই জীবনটাও তো নষ্ট করার কোনো অধিকার নেই আমার। না দাদু ভাই, এই বিয়েটা তুমি ভাঙবে না। তুমি এ কথা বলছো দাদু? আমি জানি দাদু ভাই, তুমি যা যা করছিলে সব খুড়িকে ফেরাবার জন্যই করছিলে। আমার নাতিকে চিনে নিতে এতটা ভুল তো আমি করবো না দাদু ভাই। তোমার উপর আমার অগাধ বিশ্বাস, অগাধ ভরসা। আর সেই জন্যই বলছি, প্রকৃত সত্যিটা অবধি যদি আমাদের পৌঁছতে হয়, তাহলে বিয়ের নাটকটা কিন্তু তোমাকে চালিয়ে যেতেই হবে। আমি তোমাকে বলছি দাদু ভাই, কাল সেটাই হবে যেটা অনেক আগে থেকে ঠিক করে রাখা আছে। ঋদ্ধিমান সিংহরায়ের জীবনে আর কেউ আসবে না। তার স্ত্রী, তার ভালোবাসার মানুষ খড়ি আসবে। দাদু ভাই, স্বয়ং মা জগদ্ধাত্রী তোমাদের গাঁটছড়া বেঁধেছেন। সে গাঁটছড়ার মান তিনিই রাখবেন। আর অন্যায় যে করেছে, এবার শাস্তি তাকে পেতেই হবে। তুমি শুধু নিজেকে শক্ত করো দাদু ভাই, মনে জোর রাখো, ভরসা রাখো। অন্যায়ের বিনাশ করতে আমার কি মনে হয় জানো দাদু ভাই, ঈশার রূপ ধরে স্বয়ং ঘুরিয়ে ফিরে এসেছে আমাদের মধ্যে। তাই আমি তোমাকে ভরসা দিচ্ছি দাদু ভাই। আমি তোমাকে বলছি, কাল এই বিয়েটা হবে। আর এমন বিয়ে হবে, সারা শহরের লোক অবাক হয়ে শুধু তাকিয়ে দেখবে। কিন্তু সবার আগে খুড়িকে ফিরিয়ে আনা প্রয়োজন দাদু। যে অ্যান্টিক্সের জন্য 1 বছর আগে খুড়িকে, আমাদের পরিবারকে বিপদের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, আজ ঠিক সেই কারণের জন্য ঈশা হিসেবে খুড়িকে আবার থানায় যেতে হলো। কিন্তু এবার আমি আর ওনার কোনো ক্ষতি হতে দেব না। ডিজ ডায়মন্ডসকে সামনে রেখে খুড়িকে বিপদে ফেলা হচ্ছে। আমাকে জানতে হবে কে করছে, কারা করছে।